এর থেকে আমি এরিয়াল ফটো বা বায়োচিত্র শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই টপিকটি শেষ করতেও বেশ কয়েকটি ক্লাসের প্রয়োজন হবে। তো আজকের প্রথম ক্লাসে আমরা এই এরিয়াল ফটো বা বায়োচিত্র কি এবং এরিয়াল ফটো কত রকমের হয় বা টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফ সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, তো এরিয়াল ফটো আর এরিয়াল ফটোগ্রাফি দুটো কিন্তু আলাদা বিষয়, দুটো কিন্তু এক নয়, দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। কিরকম দেখো, প্রথমে আমরা দেখি চলো যে এরিয়াল ফটোটা কি। ওকে, দেখো যে এয়ার থেকে বা উঁচু আকাশ থেকে যদি ক্যামেরার সাহায্যে, কি বলছি, এয়ার থেকে ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো এলাকার ফটো তোলা হয় বা ছবি তোলা হয়, তাহলে সেই ফটো বা ছবিটাকে এরিয়াল ফটো বলে। ওকে, আর এরিয়াল ফটো তোলার যে প্রসেস বা এরিয়াল ফটো তোলার যে মেথড বা প্রক্রিয়া, ওই এরিয়াল ফটো তোলার সমগ্র প্রসেস বা সমগ্র পদ্ধতিকেই একসঙ্গে এরিয়াল ফটোগ্রাফি বলা হয়। তাহলে এরিয়াল ফটো তোলার পদ্ধতিটাকে বলা হয় ফটোগ্রাফি, আর যে ছবিটা বা ফটোটা পাওয়া যায় সেটা হচ্ছে এরিয়াল ফটো। তাহলে দেখো যে উঁচু আকাশ থেকে ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের যতটা এলাকার এরিয়াল ফটো তোলা হয়, সেই এলাকায় যত প্রাকৃতিক বস্তু আছে, মানে যে গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, জলাশয়, চাষের জমি এবং যত মানুষের দ্বারা সৃষ্ট বস্তু আছে, মানে রাস্তাঘাট, বাড়িঘর, ঠিক আছে, রাস্তাঘাট, বাড়িঘর, যানবাহন, এই সব কিছুই কি হয়, এরিয়াল ফটোতে ধরা পড়ে। ঠিক আছে, আর এই এরিয়াল ফটো হচ্ছে, মনে রাখবে, এরিয়াল ফটো রিমোট সেন্সিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা ভালো করে মনে রাখবে যে এরিয়াল ফটোগ্রাফি ইজ দ্য ফার্স্ট মেথড অফ রিমোট সেন্সিং। এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তার মানে রিমোট সেন্সিং এর প্রথম পদ্ধতি বা মেথডই হচ্ছে কি এই এরিয়াল ফটোগ্রাফি। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। ওকে, উঁচু আকাশ থেকে ক্যামেরার সাহায্যে এরকম ফটোগ্রাফ তোলা হলেই সেটাকে বলা হয় এরিয়াল ফটোগ্রাফ। ক্লাসের মাঝে তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, 2025 সালের 23শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য বা এসএসসির জন্য একটি নতুন কোচিং ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ নতুন ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার আমরা দেখে নিই চলো এরিয়াল ফটোগ্রাফির প্ল্যাটফর্মসগুলি কি কি। ওকে, দেখো, এই প্ল্যাটফর্মস কি তোমরা কিন্তু আগেই জেনেছো, তাই কি না? প্ল্যাটফর্মস কি, দেখো, এরিয়াল ফটোগ্রাফিতে যেহেতু এয়ার থেকে বা উঁচু আকাশ থেকে ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয়, তাই তো, বা ফটো তোলা হয়, তাহলে এই উঁচু আকাশে ক্যামেরাটিকে কোথাও তো রাখতে হবে, তাই কি না? ভূপৃষ্ঠের ছবি তোলার জন্য উঁচু আকাশে ক্যামেরাটিকে কোথাও তো সেট করতে হবে, রাখতে হবে, তাই কি না? তো যে যন্ত্রে বা যে যানে এই ক্যামেরাটিকে সেট করা হয় ভূপৃষ্ঠের ছবি তোলার জন্য, সেই যন্ত্র বা যানটাকেই কি বলা হয়? প্ল্যাটফর্ম বলা হয়, তাই তো। তো এই এরিয়াল ফটোগ্রাফিতে প্ল্যাটফর্ম হিসাবে দেখো বিমান, হেলিকপ্টার, ড্রোন, এয়ার বেলুন, প্যারাশুট, ঘুড়ি, এইসবকে কি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে এরিয়াল ফটো তুলতে ড্রোন খুবই জনপ্রিয়, তবে বিমান বা হেলিকপ্টারে যত উঁচু থেকে যত উঁচু থেকে ভূপৃষ্ঠের ছবি তোলা যায়, ড্রোনের সাহায্যে কিন্তু তত উঁচু থেকে ছবি তোলা সম্ভব হয় না। ফলে বিমানের ক্ষেত্রে কি হয়, যে বিস্তৃত এলাকার ছবি তোলা সম্ভব হয়, কিন্তু ড্রোনের সাহায্যে কি স্বল্প এলাকার ছবি তোলা যায়। এবার এই টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফ সম্পর্কে আমরা জেনে নিয়েছিল। ঠিক আছে, দেখো, যে অন দ্য বেসিস অফ ক্যামেরা অ্যাক্সিস, মানে
আকাশে বা এয়ারে বা প্ল্যাটফর্মের মধ্যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটিকে কোন অ্যাঙ্গেলে বা ক্যামেরার লেন্সকে কোন অ্যাঙ্গেলে রেখে ভূপৃষ্ঠের ছবি তোলা হচ্ছে বা ফটো তোলা হচ্ছে তার উপর ভিত্তি করে এরিয়াল ফটোগ্রাফকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো যে ভার্টিক্যাল ফটোগ্রাফস, আর একটা হচ্ছে অবলিক ফটোগ্রাফস। ঠিক আছে, আবার এই অবলিক ফটোগ্রাফসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো অবলিক ফটোগ্রাফস, আর একটা হচ্ছে হাই অবলিক ফটোগ্রাফস। এবার এই তিন রকম মানে এই ভার্টিক্যাল ফটোগ্রাফস, লো অবলিক ফটোগ্রাফস এবং হাই অবলিক ফটোগ্রাফস এগুলো সম্পর্কে এবার ডিটেলসে আমরা জানি। তো প্রথমে দেখো এই ভার্টিক্যাল ফটোগ্রাফ কি। দেখো তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, আর এই মনে করো কোনো ক্যামেরা, ঠিক আছে, আর এই হচ্ছে ক্যামেরার অ্যাক্সিস বা অক্ষ, ঠিক আছে। তাহলে দেখো এই ক্যামেরার অ্যাক্সিস বা অক্ষ কি আছে, দেখো যে ভূপৃষ্ঠের সাথে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণে অবস্থান করছে বা লম্বভাবে আছে, ঠিক আছে। তো দেখো যখন কোনো ক্যামেরা বা কোনো ক্যামেরার লেন্স যখন 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে ভূপৃষ্ঠের ফটো তোলে বা ভূপৃষ্ঠের ছবি তোলে, ঠিক আছে। তাহলে দেখো ভূপৃষ্ঠের এখান থেকে এইটুকু এলাকার ছবি তুলছে, তাই তো, লম্বভাবে ছবি তুলতে, তাই তো, এক্সিসটা কি আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই তো। তাহলে এই লম্বভাবে থেকে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে ক্যামেরা ভূপৃষ্ঠের যে ফটো তোলে সেই ফটোকেই এই ভার্টিক্যাল ফটোগ্রাফ বলে, ঠিক আছে। তো সবসময় ক্যামেরার লেন্স বা ক্যামেরাকে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে রাখা সম্ভব হয় না, ওকে। তো সেক্ষেত্রে এই 2 থেকে 3 ডিগ্রি বেশি বা কম, মানে 90 ডিগ্রি থেকে 2 থেকে 3 ডিগ্রি কম বা 2 থেকে 3 ডিগ্রি বেশি অবস্থাতেও হেলে থেকে যে ছবি তোলে বা ফটো তোলে সেই ফটোকেও কিন্তু এই ভার্টিক্যাল ফটোগ্রাফি বলা হয়। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এই ভার্টিক্যাল ফটোগ্রাফ, ঠিক ভার্টিক্যাল ফটোগ্রাফ দেখতে এরকম হয়, ঠিক আছে। দেখো এরপর দেখো এই লো অবলিক ফটোগ্রাফ। লো অবলিক ফটোগ্রাফটা কেমন, দেখো মনে করো এই হচ্ছে এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে, এই হচ্ছে ক্যামেরা। এবার দেখো ক্যামেরা এরকম ভার্টিক্যাল না থেকে, ক্যামেরার লেন্স এরকম ভার্টিক্যাল না থেকে কি আছে, দেখো ক্যামেরার এই অ্যাক্সিস এরকম হেলে আছে বা লেন্স এরকম হেলে আছে, ঠিক আছে। তো এই যে হেলে আছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি 3 ডিগ্রির বেশি এবং 30 ডিগ্রির কম হয়, তার মানে ক্যামেরা বা ক্যামেরার লেন্স যদি 3 ডিগ্রির বেশি এবং 30 ডিগ্রির কম অ্যাঙ্গেলে হেলে থেকে এই ভূপৃষ্ঠের ছবি তোলে বা ফটো তোলে, তাহলে সেই ফটোকেই বলা হয় এই লো অবলিক ফটোগ্রাফ। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফি কি হয়, একদম অ্যাক্সিসটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে ক্যামেরা কি ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থেকে ছবি তোলে, তাই তো। আর লো অবলিক ফটোগ্রাফি কি হয়, লো অবলিক ফটোগ্রাফি ক্যামেরা কি হয় যে 3 ডিগ্রির বেশি এবং 30 ডিগ্রির কম অ্যাঙ্গেলে হেলে থেকে ছবি তোলে, তাই তো। তো এই 3 ডিগ্রির কম এবং 3 ডিগ্রির বেশি এবং 30 ডিগ্রির কম অ্যাঙ্গেলে হেলে থেকে ক্যামেরার লেন্স এই ভূপৃষ্ঠের যে ছবি তুলে বা ফটো তুলে সেই ফটোটাই কি বলছি, সেই ফটোটাই হচ্ছে লো অবলিক ফটোগ্রাফ, তাই তো। দেখো এখানে এই ভার্টিক্যাল ফটোগ্রাফে দেখো এখানে এই যে এইটুকু হচ্ছে এলাকা, তাই তো, এইটুকু এলাকার ছবি তুলছে, তাই তো। কিন্তু এখানে কি দেখো, এখান থেকে এইটুকু এলাকার ভূপৃষ্ঠের এই অত বড় এলাকার ছবি তোলা হচ্ছে। তার মানে দেখো যে ভার্টিক্যাল ফটোগ্রাফি কি হয় যে স্বল্প এলাকা, তাই তো, একসঙ্গে একবারে স্বল্প এলাকার ছবি তোলে, তাই তো, বা ফটো তুলতে পারে। আর এই লো অবলিক ফটোগ্রাফি কি হয়, অনেকটা বেশি এলাকার, তাই তো, এই ভার্টিক্যালের চেয়ে অনেকটা বেশি এলাকার, তাই তো, একসঙ্গে ছবি তুলতে সক্ষম হয়। আরেকটা বিষয় দেখো, এখানে দেখো এই যে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে এটা কি অ্যাক্সিসটা কি 90 ডিগ্রি, তাই তো। এখানে দেখো এখানে এই যে এই 90 ডিগ্রি এই যে অ্যাক্সিস, এই যে এই লাইনটাকে প্লাম লাইন বলে, ওকে। তো এখানে দেখো ক্যামেরার এই যে এই লাইনটা হচ্ছে প্লাম লাইন, তাই তো, একদম ভার্টিক্যাল লাইন হচ্ছে এটা, এই লাইনটা হচ্ছে প্লাম লাইন।
আর এটা কি দেখো, এটা হচ্ছে অ্যাক্সিস, এই তো ক্যামেরা হেলে আছে এই লাইন বরাবর। তো মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কি হবে, এই অ্যাঙ্গেলটাই হবে 3 ডিগ্রির বেশি এবং 30 ডিগ্রির কম। আবার দেখো যে এরিয়াল ফটোগ্রাফিতে এই যে ক্যামেরা আছে, ক্যামেরার যে লেন্স, ক্যামেরার লেন্সের একদম সোজাসুজি ঠিক নিচে, একদম সোজাসুজি ঠিক নিচে ভার্টিক্যালি ভূপৃষ্ঠের যে বিন্দু, এই ভূপৃষ্ঠের এই বিন্দুটাকেই নাদির পয়েন্ট বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি, এরিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রে কি যে ক্যামেরার লেন্সের ঠিক সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে যে বিন্দু অবস্থান করে, একদম ভার্টিক্যালি ভূপৃষ্ঠে যে বিন্দু অবস্থান করে, ভূপৃষ্ঠের এই বিন্দুটাকেই কি নাদির পয়েন্ট বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, লো অবলিক ফটোগ্রাফ ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে। লো অবলিক ফটোগ্রাফে ভূপৃষ্ঠের ছবি ঠিক এরকম দেখা যায়। ওকে, দেখো এরপর হাই অবলিক ফটোগ্রাফ। ওকে, দেখো হাই অবলিক ফটোগ্রাফ এরকম, দেখো মনে করো এই হচ্ছে ক্যামেরা। ওকে, কোনো প্ল্যাটফর্মে ক্যামেরা প্রতিস্থাপন করা আছে, ঠিক আছে, আর এই হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো ক্যামেরার এই হচ্ছে অ্যাক্সিস, মানে ঠিক এই অ্যাক্সিসে ক্যামেরা বা লেন্স হেলে আছে। ওকে, আর দেখো এটা হচ্ছে এই লাইনটা ক্যামেরার কি একদম ভার্টিক্যাল লাইন, মানে কি প্লাম লাইন, তাই তো। তো এই ক্যামেরা যে হেলে আছে, যদি ক্যামেরা বা ক্যামেরার লেন্স 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম, কি বলছি 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম কোণে হেলে থেকে ভূপৃষ্ঠের ফটো তোলে, তবে সেই ফটোকেই এই হাই অবলিক ফটোগ্রাফ বলা হয়। তার মানে দেখো এই যে এই কোণটা, তাই তো, এটা কি অ্যাক্সিস, ক্যামেরার অ্যাক্সিস, আর এটা কি প্লাম লাইন। এই যে এই কোণটা কি হবে, 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম হবে। ক্লিয়ার? তার মানে হাই অবলিক ফটোগ্রাফ কি, যে ক্যামেরা বা ক্যামেরার লেন্স যদি 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম অ্যাঙ্গেলে হেলে থেকে ভূপৃষ্ঠের ফটো তোলে, তাহলে সেই ফটোকেই বলা হয় হাই অবলিক ফটোগ্রাফ, ঠিক আছে। তো এই হাই অবলিক আর লো অবলিক এই দুটার মধ্যে পার্থক্য কিরকম দেখো। দেখো এই লো অবলিকে দেখো যে মাত্র এখান থেকে এইটুকু এলাকার ছবি তুলছে, তাই তো। কিন্তু হাই অবলিকে কি দেখো, হাই অবলিকে এখান থেকে একদম এই বিস্তৃত এলাকা, মানে এই যে এই লাইন বরাবর, এই লাইন যেখানে গিয়ে শেষ হবে, তাই তো, সেই লাইন বরাবর বিস্তৃত এলাকা, তাই তো, এই লাইনের শেষ প্রান্ত বরাবর বিস্তৃত এলাকার কি ফটো উঠবে, তাই তো। কোন ক্ষেত্রে, হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে। ওকে, তো এই যে এই লাইনটাকে হরাইজন বলা হয়। সহজে বললে এই লাইনটা কি একদম দিগন্ত রেখা, মানে আকাশ গিয়ে কি, যেখানে আমরা দিগন্ত রেখা জানি, আকাশ গিয়ে কি যেখানে মাটির সঙ্গে মিশে যায়, তাই তো, একদম দিগন্ত রেখা বরাবর এই হাই অবলিকে ফটো উঠবে, তাই তো। তাহলে এই হরাইজন দেখো, ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু এই হরাইজন থাকবে না, তাই কিনা, কারণ দিগন্ত রেখা কিন্তু ভার্টিক্যাল ফটোগ্রাফে উঠবে না, তাই তো। কিন্তু এই হাই অবলিক ফটোগ্রাফে দিগন্ত রেখা পর্যন্তই কি ছবিটা উঠবে, তাই তো, বা ফটো উঠবে। তোমরা এই ছবিটা দেখো, এটা হচ্ছে দেখো যে হাই অবলিক ফটোগ্রাফ, ঠিক আছে। মানে হাই অবলিক ফটোগ্রাফ, ভূপৃষ্ঠের ফটোগ্রাফ ঠিক দেখতে এরকম হয়। এবার যদি আমরা এই 3 রকম ফটোগ্রাফের কম্পেয়ার করি, যে তুলনা করি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে, কার কি সুবিধা, কার কি অসুবিধা, কার কি বৈশিষ্ট্য, এগুলো বুঝতে খুব সহজ হবে, ঠিক আছে। দেখো প্রথমে যদি বলি অপটিক্যাল অ্যাক্সিস, তাহলে এটা কি ভার্টিক্যাল ফটোগ্রাফ ক্ষেত্রে, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অপটিক্যাল অ্যাক্সিস কত 90 ডিগ্রি, তাই তো, একদম ভার্টিক্যাল হবে। আচ্ছা, এই লো অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে কি হবে, কত 3 ডিগ্রির বেশি, এই অ্যাঙ্গেলটাকে 3 ডিগ্রির বেশি, 30 ডিগ্রির কম, তাই তো। হাই অবলিকের ক্ষেত্রে, ফটোগ্রাফের ক্ষেত্রে কি হবে, 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম, এই অ্যাঙ্গেলটা হবে কত 30 ডিগ্রির বেশি এবং 60 ডিগ্রির কম, ঠিক আছে। এবার যদি বলি যে এরিয়া কভার, যে কোন ফটোগ্রাফে কতটা এরিয়া কভার করে, তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফে কি স্মল এরিয়া কভার করে, তাই তো, ছোট এলাকা, স্বল্প এলাকা মানে একসঙ্গে ছবি তুলতে পারে বা ফটো তুলে। আর এই লো অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে কি
মিডিয়াম এরিয়া, তাই তো, মাঝারি মাপের এলাকা একত্রে ছবি বা ফটো তুলতে পারে, তাই তো। আর হাই অবলিক ফটোর ক্ষেত্রে কি লার্জ এরিয়া, বিস্তৃত এলাকার ছবি একসঙ্গে তুলতে পারে, ঠিক আছে। এরপর দেখো, যদি বলি হরাইজন, আগেই বলেছি হরাইজনের ক্ষেত্রে কি, যে এই লাইনটা হচ্ছে হরাইজন, তাই তো। দেখো, তো এই ক্ষেত্রে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে হরাইজন কখনোই দেখা যাবে না, নট ভিজিবল, হরাইজন কখনোই দেখা যাবে না, ঠিক আছে। কিন্তু এই লো অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে কখনো কখনো হরাইজন দেখা যেতে পারে, যদি মনে করো অ্যাঙ্গেলটা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি হলো, সেক্ষেত্রে কি হরাইজন দেখা যেতে পারে। আবার যদি মনে করো অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি হলো, সেক্ষেত্রে হরাইজন দেখা যাবে না, ঠিক আছে। আর এই হাই অবলিক ফটোর ক্ষেত্রে কি হবে, হরাইজন কি অলওয়েজ ভিজিবল, তাই তো, এই হরাইজন সব সময় দেখা যাবে। এরপর দেখো, যদি ফটোগুলির শেপ বা আকৃতি বলি, আকৃতি কেমন হয়। দেখো, এই ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে কি বলতো, যে এই ফটোর শেপ বা আকৃতি আয়তকার বা বর্গাকার হয়, এবং এক্ষেত্রে ফটোর সব অংশই, দেখো এই যে স্কোয়ারগুলো, জাস্ট এক্সাম্পলের জন্য দেখো, যে সবগুলো স্কোয়ার সমান, মানে সব অংশই, যতটা অঞ্চলের ছবি ফটো উঠছে সব অংশই সমানভাবে স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। কিন্তু দেখো, এই লো অবলিকের ক্ষেত্রে দেখো, যে ছবি আয়তকার বা বর্গাকার হলেও, ঠিক আছে, এই ভূপৃষ্ঠের এলাকাগুলো কিন্তু এই সমান্তরাল হয় না, আয়তক্ষেত্রের মতো কিন্তু এরকম সমান্তরাল হয় না। দেখো, এখানে কিন্তু সমান্তরাল হচ্ছে না, এবং কি দেখো, যে কাছেরগুলো বেশি স্পষ্ট হবে, ঠিক আছে। আবার হাই অবলিকের ক্ষেত্রে দেখো, হাই অবলিকের ক্ষেত্রে ফটোগ্রাফ আয়তকার হয়, এবং আয়তকার হলেও ভূপৃষ্ঠের এলাকাগুলো কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে সমান্তরাল হয় না। দেখো, ঠিক এরকম হয়, আয়তক্ষেত্রের মধ্যে সমান্তরাল হয় না। দেখো, এখানে দেখো, যে কাছের অংশ একদম দেখো, এই কত বড় বড় আছে, যত দূরে যাওয়া যাবে ক্রমশ কি তত অস্পষ্ট হবে, তাই তো। তাহলে এই হাই অবলিকের ক্ষেত্রে কি বলছি, যে আয়তকার হলেও কি ভূপৃষ্ঠের এলাকাগুলো আয়তক্ষেত্রের মতো কি সমান্তরাল হবে না। এখানে দেখো, বক্সগুলো সমান্তরাল, তাহলে এটাও সমান্তরাল না, এটাও সমান্তরাল না, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, একদম সমান্তরাল হবে, তাই তো। এই ক্ষেত্রে কি হবে, কাছেরগুলো বেশি স্পষ্ট হবে, দূরেরগুলো হবে একদম অস্পষ্ট হবে, স্পষ্টই হবে, কিন্তু এক্ষেত্রে কি কাছের এলাকাগুলো বেশি স্পষ্ট হবে, দূরের এলাকাগুলো কি ক্রমশ অস্পষ্ট হতে থাকবে। এবার দেখো, যদি আমরা এই ফটোগুলোর স্কেল কম্পেয়ার করি, যদি স্কেলের তুলনা করি, তাহলে কেমন হয়। দেখো, এই ভার্টিক্যাল ফটোর ক্ষেত্রে কি হয় বলতো, ভার্টিক্যাল ফটোর ক্ষেত্রে স্কেল প্রায় অ্যাকুরেট, প্রায় সঠিক হয়, ঠিক আছে। কিভাবে, দেখো আমি একটা উদাহরণ দিই। দেখো, মনে করো এই ভূপৃষ্ঠের অ্যাকচুয়াল 10 বর্গ কিলোমিটার, 10 বর্গমিটার এলাকায় এই একটা বক্স ছবিতে এইটুকু, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বক্সের এলাকা কত, 10 বর্গমিটার, মানে বাস্তবে ভূপৃষ্ঠে 10 বর্গমিটার, তাই তো। আর প্রত্যেক ছবিতেও কি হচ্ছে, মানে ফটোতেও প্রত্যেকটা স্কোয়ার কি সমান মাপের হচ্ছে। তাহলে 10 বর্গমিটার এলাকার জন্য কি প্রত্যেকটা স্কোয়ার বা বর্গক্ষেত্র কি সমান মাপেরই হচ্ছে, একই শেপ হচ্ছে, তাই তো। তার মানে কি স্কেল ঠিক থাকলেই, অ্যাকুরেট হলেই এটা সম্ভব, ঠিক আছে। তো এখানেও যদি হয়, মানে ওই লো অবলিক ফটোগ্রাফির ক্ষেত্রে, ঠিক আছে। দেখো, তাহলে 10 বর্গমিটার এলাকা, দেখো তাহলে 10 বর্গমিটার এলাকায় এই বক্সটা কি বড় হচ্ছে, এলাকা তো 10 বর্গমিটার, কিন্তু এই বক্সটা কি বড়, তাই তো। আবার এখানে এই বক্সটা কি এলাকা, মানে বাস্তব এলাকা কত, ভূপৃষ্ঠের 10 বর্গমিটার, কিন্তু বক্সটা এর তুলনায় ছোট, তাহলে এক একটা বক্সের আকৃতি এক এক রকম হলো। তাহলে স্কেল ঠিক থাকলো কি, স্কেল কিন্তু সঠিক হলো না, তাই তো। এক্ষেত্রেও ঠিক তাই, মানে হাই অবলিক ফটোর ক্ষেত্রেও কি স্কেল সঠিক হবে, তাই তো, স্কেল অ্যাকুরেট থাকবে না। কারণ দেখো, এই বক্সটা কত, এই এত বড় বক্স কত 10 বর্গমিটার এলাকা রিপ্রেজেন্ট করছে, তাই তো, ভূপৃষ্ঠের। আবার এখানে এই ছোট বক্সটাও কি 10 বর্গমিটার এলাকা রিপ্রেজেন্ট করছে, তার মানে কি স্কেল সঠিক নয় বলে এরকম হচ্ছে, কোনোটা বড় কোনোটা ছোট হচ্ছে। ক্লিয়ার হলো। এরপর দেখো, যে যদি আমরা এই ফটোতে যে রিলিফ বা ভূপ্রকৃতির ছবি উঠলো, যদি তার কম্পেয়ার করি, তাহলে কেমন। দেখো, যে এই ভার্টিক্যাল ফটোতে কি হবে, যে রিলিফ বা ভূপ্রকৃতি যেরকম আছে ঠিক সেরকমই ছবিতে বা ফটোতেও বোঝা যাবে, ঠিক আছে। কি বলছি, ভূপ্রকৃতি যেরকম আছে, পাহাড় পর্বত মালভূমি সমভূমি যেরকম আছে ঠিক সেরকমই বোঝা যাবে কি ভার্টিক্যাল
ফটোতে, তাই তো? কিন্তু এই লো অবলিক এবং হাই অবলিক এই দুই ফটোর ক্ষেত্রে কিন্তু ডিস্টর্টেড হবে বা বিকৃত হবে। ভূপ্রকৃতি কিন্তু অ্যাকচুয়াল মানে ভূপৃষ্ঠে যেরকম আছে ঠিক সেরকম অ্যাকচুয়াল কিন্তু দেখা যাবে না ফটোতে। কি হবে? কিছুটা বিকৃত হবে বা ডিস্টর্টেড হবে। এরপর দেখো যে ভিউ অফ দ্য গ্রাউন্ড কেমন হবে এই ফটোগুলোতে। মানে ওই ফটোগুলোতে যে ভূপৃষ্ঠের যে ছবি উঠলো সেই ছবি মানে বাস্তবের সাথে কতটা মিল থাকবে, ঠিক আছে? কিরকম দেখো যে এই ভার্টিক্যাল ছবির ক্ষেত্রে, ভার্টিক্যাল ফটোর ক্ষেত্রে কিন্তু আনফ্যামিলিয়ার হবে। মানে বাস্তবে ভূপৃষ্ঠে যে বস্তু যেরকম আছে, ঠিক আছে, ফটোতে কিন্তু সেই বস্তুকে সেরকম খুব একটা বোঝা যাবে না, আনফ্যামিলিয়ার হবে, মিল খুব একটা থাকবে না, সাদৃশ্য খুব একটা থাকবে না। বুঝতেই পারছো? মনে করো কোনো একটা গাছ আছে, উঁচু গাছ বা উঁচু একটা বিল্ডিং আছে, তুমি যদি একদম টপ থেকে সোজা উপর থেকে ছবি তুলো তাহলে উঁচু গাছটাকেও কি সমতলই মনে হবে, বিল্ডিংটাকেও কি যে বিল্ডিংটা কতটা উঁচু বা গাছটা কতটা উঁচু তা কিন্তু ঠিক মতো বোঝা যাবে না। এই জন্য ফটো কিন্তু অ্যাকচুয়াল ভূপৃষ্ঠের যে বস্তু আছে তার সাথে কি আনফ্যামিলিয়ার হবে, ঠিক আছে? আর এই লো অবলিকের ক্ষেত্রে, লো অবলিক ফটোর ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিয়ার হবে অনেকটা। ভূপৃষ্ঠে যে বস্তু যেরকম আছে ঠিক সেই বস্তু অনেকটাই সেই রকম দেখা যাবে, ঠিক আছে? আবার হাই অবলিক ফটোর ক্ষেত্রেও কিন্তু কি বলতো ফ্যামিলিয়ার হবে, ঠিক আছে? মানে যেরকম আছে সেরকম হতে পারে, মানে সেরকম দেখা যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কি আনফ্যামিলিয়ার হতে পারে, ঠিক আছে? ভূপৃষ্ঠে যে বস্তু যেরকম আছে ছবিতে সেই বস্তু ঠিক সেরকম নাও বোঝা যেতে পারে। তোমরা এই ছবিগুলো পরপর লক্ষ্য করো তবে বুঝতে পারবে। এবার যদি আমরা যে কোন ফটোর কি ইউজ, কি ব্যবহার বলি তাহলে কেমন দেখো। দেখো এই যে ভার্টিক্যাল ফটোগ্রাফ, মনে রাখবে ভার্টিক্যাল ফটোগ্রাফ কিন্তু অনেকটা কি বলতো, ভার্টিক্যাল ফটোগ্রাফ অনেকটা ম্যাপের মতোই দেখতে, ঠিক আছে? এই জন্য ভার্টিক্যাল ফটোগ্রাফ ম্যাপ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মনে রাখবে। তাহলে ম্যাপিং এর ক্ষেত্রে বা ম্যাপ তৈরির ক্ষেত্রে কোন ফটোগ্রাফ, এই ভার্টিক্যাল ফটোগ্রাফ ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই লো অবলিক ফটোগ্রাফ মিলিটারি সার্ভে, কি বলছি, মিলিটারি সার্ভে বা প্রতিরক্ষা সংক্রান্ত সার্ভে করার জন্য, জরিপ করার জন্য এই লো অবলিক ফটোগ্রাফ ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই হাই অবলিক ফটোগ্রাফ কিন্তু এই মিলিটারি সার্ভের ক্ষেত্রে খুব একটা ব্যবহার করা হয় না। এই হাই অবলিক ফটোগ্রাফ বিমান চলাচলের গতিপথ তৈরি করতে, মানে গতিপথ তৈরি করতে এই হাই অবলিক ফটোগ্রাফ ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।